আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মক্কা শরীফের ইব্রাহিম খলিল রোডে রয়েছে এই মুহূর্তে। আজকে আপনাদেরকে দেখাবো মসজিদে হারামের নিকটবর্তী ঐতিহাসিক স্থান, যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িটি যেই জায়গাটিতে ছিল সেই স্থানটি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা মসজিদে হারামের দিকে যাচ্ছি। আমাদের সামনে হিলটন টাওয়ার রয়েছে, যেই হিলটন টাওয়ার বা মক্কা টাওয়ার নামে আমরা হাজী সাহেবরা সবাই চিনে থাকি। ক্লক টাওয়ারের পাশে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে টাওয়ারটি, এটি মূলত মক্কা টাওয়ার বা হিলটন টাওয়ার নামে পরিচিত। হাজী সাহেবরা এই টাওয়ারের পাশ দিয়েই নামাজে যাওয়ার সময় অতিক্রম করে থাকেন। এই জায়গাটিতেই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখান থেকেই হিজরতের রজনীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে রওনা করেছিলেন। এই সেই স্থান যেখানে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘর ছিল, বাড়ি ছিল। এটি সর্বশেষ উনি মসজিদে হারামে দান করে দিয়েছিলেন। ওনার এই থাকার জায়গাটি, ওনার বাড়িটি, ওনার ঘরটি তিনি মসজিদে হারামে দান করে দিয়েছিলেন। একেবারে মসজিদে হারামের নিকটবর্তী ছিল ওনার বাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদে হারামের সামনে। আমার পিছনেই রয়েছে এই মক্কা টাওয়ার বা হিলটন টাওয়ার নামে পরিচিত যে জায়গাটি, এটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এটি বর্তমানে একটি 5 তারকা মানের হোটেল এবং নিচের অংশে রয়েছে মার্কেট। মাঝখানে চতুর্থ তলায় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামে একটি মসজিদ রয়েছে, যেই মসজিদে মক্কা শরীফের জামাতের সাথে, মসজিদে হারামের জামাতের সাথে মিল রেখে এখানে জামাত অনুষ্ঠিত হয়। আমরা উপরের দিকে উঠবো ইনশাআল্লাহ। মসজিদে হারাম দেখতে পাচ্ছেন, একেবারে মসজিদে হারামের কাতারের সাথে লাগানো এই টাওয়ার, যে টাওয়ারে চতুর্থ তলায় রয়েছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামে একটি মসজিদ। আমরা উপর দিকে উঠতেছি। মসজিদের আগ পর্যন্ত হচ্ছে শপিং মল, আর মসজিদের উপরে 5 তারকা মানের হোটেল। এই মসজিদে আলাদা কোনো জামাত হয় না, আলাদা কোনো ইমাম নেই, মুয়াজ্জিন নেই। মসজিদে হারামের সাথে মিলিয়ে এখানে জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে হারামের কাতার পরিপূর্ণ হয়ে গেলে এখানে তখন হাজী সাহেবরা জামাতে অংশগ্রহণ করেন এবং কোনো অসুবিধা হয় না। মসজিদে হারামের জামাতের সাথে হাজী সাহেবদের জামাতটি আদায় হয়ে যায়। আমরা উপর দিকে উঠতেছি চতুর্থ তলায়, যেখানে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই বিশাল অট্টালিকা, এত বড় টাওয়ার, এত বড় শপিং মল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে বাড়িটি ছিল সেই বাড়ির জায়গায় আজকে স্থাপিত হয়েছে এই শপিং মল এবং 5 তারকা মানের হোটেল। যেই হোটেলটি থেকে এবং শপিং মল থেকে যা কিছু আয় হয় পুরোটাই মসজিদে হারামে ব্যয় করা হয়। মসজিদে হারামের বিভিন্ন প্রয়োজনে এই টাওয়ার থেকে যেই আয়ের অংশটি রয়েছে সেটি মসজিদে হারামে খরচ করা হয়। আজকে আমরা এই টাওয়ারের যেই ফ্লোরটিতে মসজিদ, সেই ফ্লোরটিতে নিয়ে এসেছি আপনাদেরকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে বাড়ি ছিল সেই বাড়ির স্মৃতিটুকু রেখে দিয়েছেন ওনার নামে এখানে মসজিদ বানিয়ে। মূলত এটি ওনার নামে মসজিদ হলেও এর জামাত মসজিদে হারামের সাথেই অনুষ্ঠিত হয়। এখানে সাউন্ড বক্স দেওয়া রয়েছে,
আজান, একামত, জামাত সবই এখান থেকে শোনা যায় এবং এখানে দাঁড়িয়ে মসজিদে হারামের জামাতে অংশগ্রহণ করা যায়। আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে নাম লেখা রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমরা ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন পুরোটাই এখন ফাঁকা। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা রয়েছে। মসজিদে হারামের জামাত যদি পরিপূর্ণ হয়ে যায় তখনই আপনারা খেয়াল করবেন যে এখানে নামাজ আদায় করার ক্ষেত্রে মসজিদে হারামের জামাত যদি কাতার যদি এই টাওয়ার পর্যন্ত এসে না পৌঁছায় তাহলে আপনারা এখানে দাঁড়াবেন না, দাঁড়ালে আপনার নামাজটি নষ্ট হয়ে যাবে। মসজিদে হারামের জামাত যদি এই টাওয়ার পর্যন্ত চলে আসে তাহলে আপনারা এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িটি যে জায়গায়, এই মসজিদে আপনারা দাঁড়িয়ে হারামের জামাতের সাথে অংশগ্রহণ করতে পারবেন। এখন জোহরের সময় বাহিরে প্রচণ্ড রোদ, আসরের সময় বাহিরে প্রচণ্ড রোদ থাকে, যার কারণে মসজিদে হারামের পরে এবং এই টাওয়ারের আগে মাঝখানে যেই ফাঁকা চত্বরটি রয়েছে মসজিদের হারামের কাতারগুলো, সেই কাতারগুলোতে হাজী সাহেবরা রোদের কারণে সেখানে দাঁড়াতে পারেন না, যার কারণে এই মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো মিল হয় না, জামাতের কোনো মিল হয় না। যার কারণে আপনারা খেয়াল করবেন যে জোহর, আসর এবং ফজর যদি না মিলে যায় কাতার তাহলে এখানে দাঁড়াবেন না, আর যদি মিলে যায় তাহলে এখানে দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই। সামনের মসজিদে হারাম এবং এই টাওয়ারের মাঝখানের ফাঁকা চত্বরটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে খোলা চত্বর, এই খোলা চত্বর যদি ভরে যায়, এই টাওয়ার পর্যন্ত চলে আসে, তাহলে এখানে নামাজ পড়লে আপনার নামাজটি শুদ্ধ হয়ে যাবে। আর যদি এই খোলা চত্বর না ভরে তাহলে আপনারা এখানে দাঁড়াবেন না, এখানে দাঁড়ালে আপনাদের নামাজটি নষ্ট হয়ে যাবে। আমরা এই মুহূর্তে রয়েছি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি যে জায়গায় ছিল সেই স্থানে। জলিলুল কদর সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, ওনার এই বাড়িটিও উনি মসজিদে হারামে দান করে দিয়েছিলেন, যার সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। হাজী সাহেবরা আসেন, এখানে নামাজ পড়েন, দোয়া করেন। এখানে আলহামদুলিল্লাহ মহিলাদেরও নামাজের ব্যবস্থা রয়েছে, উপরের অংশে নেট দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু সংখ্যক মহিলাও এখানে এসে নামাজ আদায় করতে পারবে, সেরকম একটি ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আল্লাহ তাআলা মক্কা মদিনার সাহাবা একরামের এবং ইসলামিক ঐতিহাসিক জায়গাগুলো দেখে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, আমিন। সবাইকে মক্কা মদিনায় আসার জন্য কবুল আর মঞ্জুর করেন, আমিন।